ওই বলছি উঠলে চলে গেল কংসের কারাগারে শূন্য হয়ে যায়, কংসের কারাগারে শূন্য হয়ে যায়। ওরে কংসের কারাগারে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ ওই এমন করলে আর হবে না, আরে কোনোভাবে রাখতে কলিযুগের যুগ ভালো, কলিযুগের মেশিন ভালো, কলিযুগের মানুষ ভালো, কলিযুগের ব্যবস্থাও ভালো। একটা ছেলে জন্ম হইতে হইতেই সরকার দায়িত্ব নিয়ে নিচ্ছে, তার আধার কার্ড করে দিচ্ছে, 3 মাসে টিকা দিচ্ছে, সকালবেলায় আধখানা ডিম খিচুড়ি দিচ্ছে, জুতো দিচ্ছে, ব্যাগ দিচ্ছে, 500 করে টাকা দিচ্ছে, কন্যাশ্রী বালা দিচ্ছে, রূপশ্রী টাকা দিচ্ছে। আর কি চাই? দূরে স্কুল হয়ে গেলে একটা করে সবুজ সাথী সাইকেল দিচ্ছে। মরলে পরে একটা চারা গাছ দিচ্ছে, এটাকে বাঁচান, সবুজায়ন করুন। এও পারবে, সন্তানও পারবে। যদি মেয়ে হয় গাছটাকে কেটে ড্রেসিং টেবিল, খাট, বিছানা, বক্স, খাট করা যাবে। আর যদি ছেলে হয় ইন্দ্রাবাসনে ঘর দেবে, স্ট্রাকচার করবে, কাঠের ফ্রেম করবে, দরজা জানলার ফ্রেম করবে, পাটা করবে। এতেও যদি না হয় আবার একটা করে টাকা দিয়ে ঘর বানিয়ে দেবে, 2 কামরা ঘর দেবে, 100 দিনের কাজ দেবে। আগের যুগে রোগ ছিল না, এখন রোগ হয়েছে। আগের যুগে মানুষ ভালো ছিল না, এখন মানুষ ভালো হয়েছে। আগের যুগে রোগ ছিল না কি? তারা ঘরে খেত, বাইরে হাঁটতো। আর এই যুগে এখন ঘরে বাইরে খাচ্ছে আর ঘরে হাঁটছে। স্যানিটারি পায়খানা, বাবারে মজা করা, একবারে পাথর বসানো, আর বাইরে খেতে যাচ্ছে, অনলাইনে অর্ডার করছে, হোম ডেলিভারি যাকে বলে। হোম ডেলিভারি, পার্সেল করে খাবার চলে আসছে। কিংবা ফুচকা, এগরোল বাইরে খেতে আর ঘরে এসে পায়খানা করছে। ঘরে তাই তো ডায়াবেটিস রোগ সে যুগে খেয়েছে, হেগেছে, এ যুগে খাচ্ছে, হাঁটছে, তবে স্থান পরিবর্তন করেছে। তারা বাইরে হাঁটতো, ঘরে খেত, আর আমরা বাইরে খাচ্ছি আর ঘরে হাঁটছি। আমরা বেশ আমেজে আছি। আমি ধর্ম কর্ম ধারে যাই না, আমি বুঝরুপি ভণ্ডামি কিছুই বলি না। একদিনকার দিদিমায়ের কথা যেতে হয়, জ্বর হয়ে গেছে, আমি মিথ্যা বলি নাই। আমরা স্বাস্থ্য কেন্দ্রে যাবো, আমি কই বলতো না। আমার দিদিমা বলে কোথাও যেতে হবে না, একবার ঠাকুর তোরা যা শুধু যা। একটা কালী মন্দির আছে, ভেবে দেখা যায়, তার সেবাই একটা মেয়ে ছেলে, মিথ্যা বলি নাই। লম্বা লম্বা জটা করে মাথায় হইয়াছে, শনি মঙ্গলবারে কি ভিড় হয়ে গিয়েছে। মা স্বয়ং আসে, ওর ঘরে ভর করে, সত্যি কথা বুঝে যায়। মাথা নড়াতে নড়াতে বলিতে বছর, বল বলে ওরে বেটা মনের মতন। আমি বিজ্ঞানের ছেলে বটে করে বিবেচনা, রিসার্চ করি, আমি মিছেকে বলবো না। আমি বিজ্ঞান নিয়ে চর্চা করি, ভেবে দেখা যায় এই দিদিমায়ের কথা মতো ঠাকুর তোলা যায়। টাকা ফোন করে ফেলে দেওয়া গেল, বলছে বল রে বারো তোর কি চুরি হইল। আমি বিজ্ঞানের ছেলে কবু তো বলবো না, সেই দাসরিকে বললাম, আমি বললাম সরবানা। আমি কি হারিতে যদি আমি বলে দেবো হয়, মাগো তোমার কাছে কেন পয়সা ফেললাম? সত্যি কথা, আমি যদি পয়সা ফেললাম, মাগো তুমি বলো আমার কি হয়েছে, আমার কিসে ভালো হবে তুমি বলো। মা জননী দরদিনী বলেছে বচন, যার জন্য এসেছি মনের মতন। যে যদি হারিয়ে গেছে হাইরে মনে হয়,
একটা চালের বস্তায় কোথায় আছে মিথ্যা বলি নাই। ও দিদিমা এ কি বলছে গো? আমার বকন বাছুর হারিয়েছে আর এ বলছে চালের পাতায় গোজা আছে, যদি তাই থাকে ল্যাসটা তো ঝুলবে, দেখতে পাবো। বাবা আমি তখন মা দয়া সিংকে বললাম, মা আমার পয়সাও যা হারায় নাই, সোনাও হারায় নাই, আমার বকন বাছুর একটা হারিয়ে গিয়েছে। হারিয়ে গিয়েছে। তাড়াতাড়ি সেই দয়া সিংহ বলছে, ওটা তোর ডাক নয় রে বেটা, অন্যেরই আছে। এ বছর বাছুর হারিয়ে গিয়েছে গিয়েছে গো। এ বেটা ওটা তোর ডাক নয়, ওইটা পাশে যে একটা রমণী আছে ওর ডাক, ওর কাঁসার বাটি হারিয়ে গেছে, চালের বাতায় ঘুরতে আছে। আমি তাই বলবো মা, আমার বকন বাছুর হারিয়ে গেলে চালের বাতায় কি করে থাকবে? এখন তো সব সিলিং হয়ে গিয়েছে, এখন তো পাকা বাড়ি, চালের পাতাও নাই, বকন বাছুরও নাই। মাগো সব ভণ্ডামো করতে লেগেছে। মনে করতে লেগেছে। তবে হ্যাঁ, ধর্ম করি না নয়, ধর্ম তলাতে যাই না নয়, ওই ধর্ম তলাতে গিয়ে আমরা কিছু অধর্ম করব। আমার যখন জন্ম হয়ে ভেবে দেখা যায়, আমার মা দুর্বল ছিল, আমি মিথ্যা বলি নাই। ইঞ্জেকশনে বাচ্চা করিয়ে বিবেচনা, 3 মাস অন্তর মা ইঞ্জেকশন নিত শুরু হতো না, বোঝা বোঝা ট্যাবলেট দিত উপহার। আর ডাক্তার বলেছিল বেড রেস্ট নিতে মা শুয়ে থাকে। নাই। একটু মোটা বড় বাচ্চা হয়েছিলাম। এই বাচ্চা হওয়ার পর যখন ডাক্তারখানায় গেল, কাটোয়ার ডাক্তার বলছে, মাগো তোমার দুধের জোর নাই, মাতৃ দুধের বিকল্প নাই, বুকের দুধ দেওয়া যাবে না, ওকে প্যাকেট খাবার খাওয়াইতে হবে। ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, ল্যাকটোজেন 3। ছেলে বড় হবে আর ওই প্রোটিন গুলো বাড়বে 1, 2, 3, 4। বাস খাবো কি করে? মা একটা ফিটিং বোতল এনে দিয়েছে, মেনাপোজ লাগিয়ে দিয়েছে, আমাকে ধরিয়ে দেয়, আর মা নিজে